নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি কাট অফ কেমন হতে চলছে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো তোমাদের যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নোটিফিকেশন সেটি কিন্তু 2024 সালে বের হয়েছিল এবং যার এক্সাম কিন্তু হয়েছিল 2025 সালে 21শে ডিসেম্বর। তো বন্ধুরা, তোমরা যারা যারা এক্সাম দিয়েছিলে তোমাদের সবার মনে এখন শুধু একটাই প্রশ্ন যে তোমরা পাস করতে পারবে কি না, দাদা কাট অফ কেমন যাবে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি তোমাদের আলোচনা করব যে তোমাদের প্রিলিমিনারি এক্সামের কাট অফ কেমন হতে চলছে এবং এর সাথে কিন্তু আমি তোমাদের 2022 সালের প্রিলিমিনারি কাট অফ কেমন গিয়েছিল এবং 2025 সালে প্রিলিমিনারি কাট অফ কেমন যাবে সম্পূর্ণ বিশ্লেষণ করে আলোচনা করব। এবং বন্ধুরা, আমি বলে রাখি, আমি কিন্তু তোমাদের কোনো অনুমানের ভিত্তিতে নয়, বরং 2022 সালের অফিসিয়াল ডেটার ভিত্তিতে কিন্তু তোমাদের 2025 সালের যে তোমাদের কোশ্চেন লেভেল কেমন হয়েছিল বিশ্লেষণ করে সম্পূর্ণ তারপরেই কিন্তু তোমাদের কাট অফটি বলবো। ঠিক আছে, এর জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আমরা সরাসরি মেন টপিকে চলে যাই এবং তোমাদের আলোচনার দিকে চলে যাই। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল 2025 সালে যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার কাট অফের বিষয়ে আলোচনা করব। এবং বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি কিন্তু কোনো অনুমানের ভিত্তিতে নয়, বরং 2022 সালের অফিসিয়াল ডেটার ভিত্তিতে কিন্তু তোমাদের 2025 সালের কোশ্চেন লেভেলের সাথে তুলনা এবং বিশ্লেষণ করে বলবো তোমাদের কাট অফ কেমন হতে পারে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটি দেখার পরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে করবে, আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদের 2022 সালের কথা আলোচনা করি, তারপর তোমাদের 2024 সালে। কেন 2022 সালের আলোচনা করছি তুমি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। 2022 সালের কিছু যুক্তিপূর্ণ কথা এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণই কিন্তু তোমাদের 2025 সালে এক্সাম হয়েছিল সেখানে লাগু হতে চলছে। ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলেই তুমি সঠিক তথ্য জানতে পারবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখো 2022 সালে প্রিলিমিনারি কাট অফ। তো বন্ধুরা, তার আগে তোমাদের বলি 2022 সালে তোমাদের কলকাতা পুলিশের টোটাল ভ্যাকান্সি ছিল 2666 জন। সেক্ষেত্রে ছেলেদের ভ্যাকান্সি ছিল 1810 জন এবং মেয়েদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 856 জন। তো বন্ধুরা, আমি 2022 সালের কাট অফটা নিয়ে এর জন্যই আলোচনা করছি, কারণ কলকাতা পুলিশের তোমরা সবাই জানো ভ্যাকান্সি কিন্তু খুব কম ছাড়ে, অর্থাৎ অনেক দিন আগে ছেড়েছিল, তারপর 2022 সালে এবং 2023 সালে একটা ছেড়েছিল, সেটা কলকাতা পুলিশ এসআই। যেহেতু এটা এসআই এর ব্যাপার না বা এসআই এর এক্সাম না, সেক্ষেত্রে এসআইটা আমি ডিলিট করে তোমাদের 2022 সালে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের কাট অফ এবং 2024 সালের অর্থাৎ 2025 সালে যে তোমাদের কাট অফ গিয়েছিল সে বিষয়ে ভালো করে আলোচনা করব। ওকে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ছিল মডারেট, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটি একটু কঠিন ছিল 2022 সালের ক্ষেত্রে। ওকে। এবং 2022 সালে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো টোটাল কিন্তু 17 গুণ পাস করানো হয়েছে, অর্থাৎ যারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছিল। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারো টোটাল ভ্যাকান্সি 2666 গুণন 17, অর্থাৎ টোটাল তোমাদের পিএমটি এবং পিইটিতে ডেকেছিল 45,322 জন। ঠিক আছে। এবং বন্ধুরা, তোমাদের যদি আমি অফিসিয়ালি একটা আপডেট দেখাই, আমি কিন্তু তোমাদের বিভিন্ন গুগল ক্রোম বা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে জানতে পেরেছি। ঠিক আছে। তোমাদের মনে অনেকজনের প্রশ্ন হতে পারে যে কত গুণ পাস করায়, এ বিষয়ে কিন্তু আমি একটা গুগলেও সার্চ করেছি, এখানে কিন্তু একটা অ্যান্সার চলে আসছে, তোমরা দেখে নাও। আমি জিজ্ঞেস করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে প্রিলিমিনারি এক্সামে নিম্নতম অর্থাৎ নিচে কত গুণ প্রার্থীকে ডাকা হয়। সেক্ষেত্রে কিন্তু একটা ফলাফল চলে আসছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 15 থেকে 20 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয় পিএমটি এবং পিইটির জন্য। সেক্ষেত্রে কিন্তু 17 গুণ ডাক হয়েছে 2022 সালে। ওকে। এবং 2022 সালে কিন্তু কাট অফটি গিয়েছিল, তোমরা দেখে নাও। 2022 সালে ছেলেদের এবং মেয়েদের দুজনেরই ভ্যাকান্সি ছিল। ওকে। এবং 2022 সালে ইউআরের কাট অফ গিয়েছিল 67 এবং মেয়েদের ক্ষেত্রে ইউআর 44.05।
ঠিক আছে। ওবিসি বির ক্ষেত্রে 2022 সালে কাট অফ গিয়েছিল 64.25 এবং মেয়েদের ক্ষেত্রে 39.25। ওবিসি এর ক্ষেত্রে 56.76 এবং মেয়েদের ক্ষেত্রে ওবিসি এ যেসব মেয়েরা ছিল তাদের 27.25, অর্থাৎ মেয়েদের কিন্তু কাট অফ খুব কম যায়। ওকে। এবং এসসির ক্ষেত্রে 58, ছেলেদের এবং মেয়েদের 35। তো বন্ধুরা তোমাদের বলে রাখি এবছরের কাট অফটা কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, কেন আমি তোমাদের বলবো বিশ্লেষণ করে। এবং 2022 সালে এসটির কাট অফ গিয়েছিল 46, ছেলেদের এবং মেয়েদের 33। তো বন্ধুরা তারপর তোমাদের তো বললাম কত গুণ প্রার্থীকে ডাকা হয়। এখন আমি সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব তোমাদের 2025 সালে কলকাতা পুলিশের প্রিলিমিনারি কাট অফ কেমন হবে। তার আগে তোমরা দেখে নাও, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এবং তোমাদের যে টোটাল ভ্যাকান্সি তোমরা অন স্ক্রিন দেখে নাও। ছেলেদের হচ্ছে 3624 এবং মেয়েদের ক্ষেত্রে 330, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিটা সবসময় কমই দেখা যাচ্ছে। ওকে। এবং আমি যদি তোমাদের বলি দুটো ভ্যাকান্সি অর্থাৎ ছেলেদের এবং মেয়েদের মিলে টোটাল যোগ করে তোমাদের ভ্যাকান্সিটি কত হয়, তো বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পারো টোটাল যোগ করে কিন্তু হয় 3954। ঠিক আছে, ছেলেদের 3624 এবং মেয়েদের 330, টোটাল হচ্ছে 3954টি ভ্যাকান্সি। ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের কিছু মেন ইম্পর্টেন্ট আপডেট বলে রাখি। কলকাতা পুলিশের তোমাদের যে এক্সাম হয়েছিল, তোমরা যারা যে এক্সাম দিয়েছিলে তোমরা সবাই কম বেশি জানো, তোমাদের কিন্তু 7 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল কলকাতা পুলিশের ক্ষেত্রে। ঠিক আছে। তো বন্ধুরা এক্সাম অ্যাটেন্ডেন্সের যদি কথা বলি, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 72% কিন্তু স্টুডেন্ট এক্সাম দিয়েছিল। ঠিক আছে, 72% ছাত্রছাত্রী এক্সাম দিয়েছিল এবং কিছু পার্সেন্টেজ ছাত্রছাত্রী এক্সাম দিতে পারেনি, তাদের বিভিন্ন চাকরি হয়ে গেছিলো এবং বিভিন্ন কারণবশত। ঠিক আছে। এবং কোশ্চেন লেভেল তোমরা এবার জানো সবাই যারা যারা এক্সাম দিয়েছিলে, তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু অ্যাভারেজ হয়েছিল। ঠিক আছে, অনেকজনের ক্ষেত্রে কিন্তু খুব সোজা হয়েছিল এবং অনেকজনের ক্ষেত্রে হালকা কঠিন হয়েছিল কিন্তু সোজা হয়েছিল। ওকে। তো এখন কথা হচ্ছে তোমাদের কত গুণ প্রার্থীকে ডাকা হতে পারে। দেখো 2025 সালে কিন্তু তোমাদের টোটাল যে প্রার্থী আছে, ঠিক আছে, এখানেও কিন্তু তোমরা 17 গুণ ধরতে পারো, অর্থাৎ তোমাদের কিন্তু পিএমটি এবং পিইটিতে পাস করাবে 66,218 জন। কেন বললাম আমি, তোমরা দেখলে যে 2022 সালে 17 গুণ পাস করা হয়েছে এবং তোমরাও কিন্তু এবছর ধরে রাখতে পারো তোমাদের টোটাল পাস করাবে পিএমটি এবং পিইটির জন্য 66,218 জন। ওকে। তো আমি তোমাদের বললাম যে 15 থেকে 20 গুণ কিন্তু প্রার্থীকেই ডাকা হয়। ওকে। এখন কথা হচ্ছে তোমাদের 2025 সালের পরিস্থিতিটা কী। তোমরা সবাই জানো 2024 সালে যে তোমাদের নোটিফিকেশনটি বের হয়েছে, তোমাদের ভ্যাকান্সি ছিল টোটাল 3954টি। ঠিক আছে। এবং গতবারের যে ভ্যাকান্সি অর্থাৎ 2022-এর যে ভ্যাকান্সি তার তুলনায় কিন্তু 1288টি ভ্যাকান্সি বেশি ছিল। সেক্ষেত্রে ছেলেদের কিন্তু তোমরা দেখতে পারো, সেক্ষেত্রে পুরুষদের কিন্তু পুরুষ কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি। ওকে। এবং তোমরা এটাও জানো পরীক্ষার্থীর সংখ্যা গত 2 বছরে কিন্তু তোমরা সবাই জানো কম্পিটিশন বেড়েছে, স্টুডেন্টদের প্রস্তুতির মান বেড়েছে, অনলাইনে ভালো কোচিং পাওয়া যায় বা অফলাইনে কোচিং ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কাট অফটি একটু বাড়তে পারে এবং কমতে পারে। ঠিক আছে। তো প্রশ্ন মান আমি তোমাদের বলছি ইজি আসছে। ঠিক আছে, ইজি টু মডারেট। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পারো এখন তোমাদের 2025 সালের কাট অফ। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পারো এবং দরকার হলে তোমরা স্ক্রিনশট মারে রাখতে পারো। এটা কিন্তু যখনই তোমাদের অফিসিয়াল কাট অফ বের হবে তোমরা দেখবে যে এর মধ্যেই কিন্তু তোমাদের কাট অফ থাকবে। ঠিক আছে। দেখো আমি বিশ্লেষণ করে তোমাদের বলছি। দেখো ক্যাটাগরি মেল এবং ফিমেল, তোমরা যেসব ছেলে মেয়ে, অর্থাৎ ছেলেদের কথা আগে বলি তারপর মেয়েদের, তোমরা যেসব ছেলে জেনারেল ক্যাটাগরিতে বিলং করো তোমাদের কিন্তু কাট অফ 50 থেকে 53-র মধ্যে যাবে। তোমার যদি নাম্বার 50 থেকে 53-র মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সেফ জোনে আছো, তোমরা রানের প্র্যাকটিস শুরু করে দিতে পারো ইউআরের ক্ষেত্রে। ওকে। এবং ইউআরের ক্ষেত্রে মেয়েদের কিন্তু কাট অফ যেতে পারে 43 থেকে 46-এর মধ্যে। ওকে। অর্থাৎ যদি তোমরা মেয়েরা ইউআরের ক্ষেত্রে 43 থেকে 46 নাম্বারের মধ্যে পেয়ে থাকো তোমরা কিন্তু রানের প্র্যাকটিস শুরু করে দিতে পারো। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু কাট অফ যাবে 46 থেকে 49-এর মধ্যে ছেলেদের এবং মেয়েদের কাট অফ যাবে 42 থেকে 45-এর মধ্যে। তাহলে কিন্তু মেয়েরা 42 থেকে 45-এর কাট অফের মধ্যে যদি তোমরা থেকে থাকো তাহলে কিন্তু তোমরা রানের প্র্যাকটিস শুরু করে দিতে পারো। ওবিসি এর ক্ষেত্রে ছেলেদের কাট অফ যাবে
43 থেকে 46-এর মধ্যে। ওবিসি এর মেয়েদের কাট অফ যাবে 39 থেকে 43-এর মধ্যে। ওকে, এইসব নাম্বারের মধ্যে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা সেফ জোন, ঠিক আছে। এবং এসসির ক্ষেত্রে যদি আমি বলি ছেলেদের 40 থেকে 44 এই নাম্বারের মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমরা রানের প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে 38 থেকে 43 কিন্তু কাট অফ যাবে। ওকে, এবং এসটির ক্ষেত্রে 39 থেকে 43 ছেলেদের এবং মেয়েদের 34 থেকে 36। ওকে, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে যেসব প্রার্থী আছো ছেলেদের ক্ষেত্রে কাট অফ যাবে তোমাদের 38 থেকে 43-এর মধ্যে, ঠিক আছে। এবং মেয়েদের ক্ষেত্রে 32 থেকে 37-এর মধ্যে। অর্থাৎ তোমরা যদি আমার দেওয়া এই কাট অফের মধ্যে থেকে থাকো তাহলে কিন্তু তোমরা সেফ জোনে আছো এবং রানের প্র্যাকটিস শুরু করে দিতে পারো। এবং বন্ধুরা বলে রাখি, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 7 দিনের পরেই কিন্তু তোমাদের রান শুরু হবে। তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর তোমরা আরেকটা ভিডিও দেখে নেবে, আমি কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো। সেখানে তোমাদের বলা আছে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, রেজাল্টের প্রকাশিত হওয়ার পর তোমাদের পিএমটি পিইটি কেমন হবে, ওজন কেমন লাগবে, হাইট কেমন লাগবে, রান কেমন, কত মিনিটে কমপ্লিট করতে হবে এবং তোমাদের যে মেন সিলেবাস কি সম্পূর্ণ। তো অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা এই সব অর্থাৎ আমার দেওয়া কাট অফের মধ্যে যদি তোমরা থেকে থাকো তাহলে কিন্তু তোমরা সেফ জোন, তোমাদের কিন্তু রানের প্র্যাকটিস শুরু করে দেওয়া দরকার। এবং সর্বশেষে একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক একটা কিন্তু দিয়ে দেবে এবং তোমার মতামত অবশ্যই কমেন্টে দেবে। তো বন্ধুরা এটি কিন্তু একটি সম্ভাব্য বিশ্লেষণ, অর্থাৎ এটি কিন্তু একটি এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফের মধ্যে থাকলে কিন্তু তোমরা সেফ জোনে পড়বে, ঠিক আছে। অর্থাৎ তোমরা আমার দেওয়া এই কাট অফের মধ্যে যদি থাকো তোমরা কিন্তু রানের জন্য প্র্যাকটিস শুরু করে দিতে পারো। তো বন্ধুরা এটাই ছিল আজকের মেন গুরুত্বপূর্ণ ভিডিও। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ বন্ধুরা।